জলের অপর নাম জীবন, এ কথা কারোর অজানা নয়। কিন্তু সেই সামান্য পানীয় জলটুকুও পাওয়া যাচ্ছে না বসিরহাট পুরো এলাকার 7 ও 9 নম্বর ওয়ার্ডে। বাড়িতে জলের পাইপলাইনে যে জল আসছে তা কালো ধূসর জল। ড্রেনের জল না ব্যবহারের জল বোঝা দেয়। এই জলে হাত দিলেই ত্বকের সমস্যা দেখা দিচ্ছে এলাকাবাসীর। জল মানে কি, জল আসে কিন্তু সে জলটা নেওয়াই যায় না, কালো গন্ধ, গ্যাজা, এই জল কষ্ট হতেই থাকে। বারবার জানানো সত্ত্বেও এটা চলতেই আছে। অভিযোগ, স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। এর জেরে এই তীব্র গরমে জলকষ্টে ভুগছে সাধারণ মানুষ। দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানিয়েছে এলাকাবাসী। আমাদের জল অনেক দিন ধরে, প্রায় 3.5 মাস আমরা ভুগছি এরকম পচা দুর্গন্ধ জল, কালো ঘোলা মদের মতো পুরো মানে গ্যাজা, আর হাতে নেওয়া যাচ্ছে না, এত বাজে গন্ধ, হাতে সাবান দিলেও সেই গন্ধ যাচ্ছে না, মানে কোনো কাজই করা যায় না এই জল, এমনকি বাথরুম পায়খানাও দেওয়া যায় না এই জলটা, এত নোংরা জঘন্য জল, পুরো মনে হয় হাইড্রানের পচা জলটাই আসছে। তো আমরা অনেকবার বলেছি, সবাই গেছি অনেকবার, আমাদের এখানে ছেলেরা গিয়ে গেছে, পিএইচ অফিসে গেছে, পৌরসভায় গেছে, এরা বলে ওদের কাজ, ওরা বলে ওদের কাজ, এইসব নানান তাল করে রাস্তা খুললো, কাজ করলো, কিন্তু শেষমেশ সেই জলের কোনো পরিবর্তন হলো না। মানে 3-4 দিন একটু ভালো এসেছিল, আবার কিছুদিন আগে রাস্তা খুললো, বললো কাজ হচ্ছে, এবার পরিষ্কার জল আসবে, কিন্তু আমাদের জল পরিষ্কার আসছে না, আর বাড়ি এসে আর খোঁজও নিচ্ছে না, বললে পাত্তাও দিচ্ছে না। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস বসিরহাট পুরসভার তরফে। তবে আমরা শুনলাম, কারণ বিগত 3-4 দিন ধরে অনেকেই আমাকে ফোন করছে, আমি সোমবার দিন নিশ্চয়ই চেয়ারম্যানকে বলবো, এবং যদি পারি আজকেও আমরা কথা বলে যদি ওদের কোনো সুরাহা করা যায়। ঘটনা ঘিরে তৃণমূলের অপশাসনকে দায়ী করেছে বিজেপি। এই যে দুর্গন্ধযুক্ত জল, নোংরা জল, এই অভিযোগ বারবার বসিরহাটবাসীর কাছ থেকে আসে, তবুও যারা দায়িত্বে রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায় না। সবথেকে লজ্জার বিষয় যে স্বাধীনতার এত বছর পরেও বসিরহাটের মতো এরকম একটা শহরে সাধারণ মানুষ বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত। আর এর মূল কারণ তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের অপশাসন। রাজ্যের বিভিন্ন অঞ্চলে পানীয় জলের সমস্যা অব্যাহত। কতদিনের সমস্যার সমাধান হয় তারই অপেক্ষায় এলাকার সাধারণ মানুষ। বসিরহাট থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।